নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন রেশমি কাবাবের রেসিপি শেয়ার করতে চলেছি। জনপ্রিয় কাবাবগুলির মধ্যে এটি একটি। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো এটি বাড়িতে তৈরি করা যায়। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম সব আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটিকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দু চামচ পাতি লেবুর রস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন ও লাল লঙ্কা 4টে বেটে নিয়েছি কালারের জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন সব উপকরণগুলির সঙ্গে চিকেনটিকে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। একটি বাটিতে দিয়ে দেবো টক দই, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা বাটা, এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, নুন, ধনেপাতা কুচি। সমস্ত মশলাগুলির সঙ্গে দইটিকে ভালোভাবে মিক্সড করে নেব। ম্যারিনেট করা মশলাটি এখন দিয়ে দেবো চিকেনের মধ্যে। সমস্ত মশলার সঙ্গে চিকেনটিকে ভালোভাবে ম্যারিনেট করে এটি 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। এখন একটি কাঠি স্টিকের সাহায্যে চিকেনগুলিকে গেঁথে নেব। ঠিক এইভাবেই সমস্ত চিকেনগুলিকে কাঠি স্টিকে গেঁথে নেব। এখন একটি ননস্টিক কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দেব।
তেলটিকে ভালোভাবে ব্রাশ করে নেব অয়েল ব্রাশারের সাহায্যে। তেল গরম হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে চিকেন স্টিকগুলি দিয়ে দেব। দশ মিনিট পর একটি কাঁটা চামচের সাহায্যে চিকেন স্টিকগুলিকে উল্টে দেব। চিকেনের উপর অয়েল ব্রাশ করে দেব। আবারও মিনিট 10 রেখে চিকেন স্টিকগুলিকে একটি প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার এই চিকেন রেশমি কাবাবগুলি সম্পূর্ণভাবে তৈরি পরিবেশন করার জন্য আপনারা চাইলে এটি গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে